মধ্যপ্রাচ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের ড্রোন সক্ষমতা। নিজেদের প্রতিরক্ষার সক্ষমতাকে জোরদার করে চলছে ইরান। ইতিমধ্যেই ইরান আবারও আপডেট ভার্সনের ড্রোন প্রকাশ করেছে। ইরানের নতুন এ ড্রোন যুদ্ধবিমানের নাম দেওয়া হয়েছে শাহেদ 161। ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন স্টেলথ ড্রোন শাহেদ 161। বলা হচ্ছে এটি ইরানের ড্রোন প্রযুক্তিতে এক বড় ধাপ এগিয়ে যাওয়ার প্রতীক। শাহেদ 161 মূলত একটি স্টেলথ টাইপিং ফ্লাইং উইং ড্রোন। এটির ডিজাইন আমেরিকার RQ-170 সেন্টিনেল এর ছোট সংস্করণের সাথে তুলনা করা হয়েছে। এটি শুধু নজরদারি নয়, বরং আক্রমণ পরিচালনার ক্ষমতাও রাখে। সাম্প্রতিক এক্সিবিশনে আইআরজিসি এই ড্রোনের মাইক্রোজেট ইঞ্জিন সরাসরি পরীক্ষা করে দেখিয়েছে। জেট ইঞ্জিনের কারণে এটি উচ্চ গতিতে এবং তুলনামূলক কম রাডার সিগনেচার নিয়ে উঠতে পারে। ড্রোনটি গাড়ি থেকেও লঞ্চ করা যায়, যা যুদ্ধের সময় দ্রুত মোতায়েনকে সহজ করে তোলে। এটি একসাথে দুটি বোমার প্রতিটি সর্বোচ্চ 50 কেজি বহন করতে সক্ষম। আবার চাইলে একই জায়গায় অপটিক্যাল সেন্সর বা নজরদারি ক্যামেরাও বসানো যায়। ফলে এটি হয়ে ওঠে একেবারে মাল্টিরোল ড্রোন, এমনকি প্রিসিশন স্ট্রাইকেও ব্যবহারযোগ্য। এই ড্রোনটি প্রায় 150 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম, 2 ঘন্টা আকাশে উড়তে পারে এবং সর্বোচ্চ 26,000 ফুট উপরে উঠতে পারে, এবং তার ওজন 170 কেজি পর্যন্ত হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন শাহেদ 161 ইরানের যুদ্ধনীতি, বিশেষ করে লো কস্ট স্টেলথ ড্রোন কনসেপ্টকে আরও শক্তিশালী করবে। ছোট আকার, জেট ইঞ্জিন এবং স্টেলথ ডিজাইনের কারণে এটি উচ্চমানের এয়ার ডিফেন্স সিস্টেমেও ধরা কঠিন। ইরানের শাহেদ 131, 136, 171 এবং 19 এর মতো জনপ্রিয় ড্রোনগুলো ইতিমধ্যে বিশ্ব প্রশংসায় এসেছে। নতুন শাহেদ 161 সেই তালিকায় একটি গুরুত্বপূর্ণ নতুন নাম যোগ করেছে।